আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের বলবো আমার জীবনে প্রত্যেকটা দিন কত কষ্টে কত কাজে যায়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে উঠে আমি দুধ ভিজিয়ে নিলাম। তারপরে আমি হাত মুখ ভালো করে ধুয়ে এখন ডিমটা ভেজে নিচ্ছি। সকালে আমার ছেলে এবং আমার স্বামীর নাস্তার জন্য আমি সব কিছু ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি। যেহেতু এখনও ফজরের নামাজের টাইম হয়নি, কেবল আজান দিচ্ছে, তাই আমি ফজরের নামাজের আগেই সব কিছু তৈরি করে নিচ্ছি। এগুলো নাস্তা বানানো শেষ হলে আমি প্যাকেট করব, তারপরে আমি নামাজ আদায় করব। তো দেখুন, আমি প্রথমে আটাগুলো ভালো করে কাই করে নিচ্ছি। এখন আমি রুটি বানাবো। রুটি বানানো শেষে আমি দুধ জাল দিয়ে নেব। রুটিগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। রাতের অন্ধকারে একা 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 রুটি বানাচ্ছি, ভিডিও করছি। এগুলো সব আমার একাই করতে হয়। তো রুটিগুলো আমি এখন ছেঁকে নিচ্ছি। রুটি ছেঁকা হয়ে যাচ্ছে। রুটি ছেঁকা হয়ে গেলে আমি এখন দুধ জাল দেব। দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি এখন সেমাই রান্না করে নেব। তো সেমাই রান্না করা প্রায় শেষের মধ্যে। দেখুন, সেমাই রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আমার স্বামী এবং সন্তানের জন্য খাবার প্যাকেট করলাম। এখন আমি নামাজ পড়ে নিচ্ছি। নামাজ পড়া শেষে চলে যাচ্ছি আমি কোরআন শিক্ষা কেন্দ্রে। আমার কোরআন শিক্ষা কেন্দ্রে যেতে কম না হলেও আধা ঘন্টা সময় লাগে হেঁটে যেতে। প্রতিদিন আমি এরকম হেঁটে যাই। এই দেখেন, আমি দেওয়ালের উপর উঠে পার হচ্ছি, কারণ অন্য দিক দিয়ে যাইতে অনেক দেরি হয়। এদিক দিয়ে দেওয়ালের উপর দিয়ে উঠে যাইতে তাও একটু কষ্ট কম হয়, সময় কম লাগে। কম না হলে 2 কিলোমিটার হেঁটে আমার কোরআন শিক্ষা কেন্দ্রে যেতে হয়। প্রতিদিন আমি এভাবেই যাই। তো আমি পৌঁছে গেলাম আমার কোরআন শিক্ষা কেন্দ্রে। এখানে এখন বাচ্চাদের আমি কোরআন শিক্ষা দেব। আল্লাহর রহমতে অনেক বাচ্চারা আসে কোরআন শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা করতে। তো আজকে একটা নতুন বাবু কোরআন শরীফ হাতে নিয়েছে, তার সেবারা কায়দা পড়া শেষ, তাকে আমি কোরআন হাতে তুলে দিলাম। সে মিষ্টি নিয়ে এসেছে বাচ্চাদের যাওয়ার জন্য, শিক্ষার্থীদের দেওয়ার জন্যে। তো আমি সবাইকে একটা একটা করে মিষ্টি হাতে তুলে দিলাম আর বললাম, তোমরা সবাই দোয়া করবে যাতে তোমরাও একদিন কোরআন শরীফ নিতে পারো। এবং সবাই মিষ্টি মুখ করলো, খুব খুশি বাচ্চারা। বাহিরে কিছু লোকজন ছিল, তাদেরকেও মিষ্টি হাতে দিলাম। তারাও খুব খুশি এবং বললো, মা বেঁচে থাকো, দোয়া করি জানি তোমার এই কোরআন শিক্ষা কেন্দ্র অনেক আগে যায়। তারপর বাচ্চাদের আমি অনেকক্ষণ ধরে পড়ালাম। সকল বাচ্চাদের পড়াশোনা শেষ করে আমি চলে যাব এখন। তারা তাদের পড়াশোনা শেষ করতেছে, আমাকে পড়া দিচ্ছে। বাচ্চাদের পড়া প্রায় শেষের পথে, তাই তারা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে মসজিদ। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। আবার আগের মতোই একই অবস্থা, হেঁটে হেঁটে যেতে হবে 2 মাইল। অনেক দূর আমার বাসা এই কেন্দ্র থেকে। সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। এভাবে হেঁটে 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 আমি চলে যাচ্ছি আমার বাসায়। তো বাসায় চলে এসেছি, এসে দেখি আমার ছেলে ছোটোটা বাসার সামনে খেলতেছে। আমাকে দেখে অনেক খুশি। সে বললো, আম্মু তুমি এসেছো, মিষ্টি নিয়ে এসেছো? তাই আমি বললাম, হ্যাঁ এসেছি। তো বাসায় এসে আগে ছেলেকে মিষ্টি দিয়ে রুটি খাওয়াইয়ে দিলাম, কারণ সে আমাকে দেখে খুব খুশি হয়েছে আর খুব নাচানাচি শুরু করছে যে আম্মু মিষ্টি নিয়ে আসছে। তো ওকে খাইয়ে দিয়ে এখন আমি বাসার যত কাজ আছে সব সারতেছি। প্রথমে আমি গলে গেলাম, গরুর লাদ দুধ যা আছে সব ফালাইলাম। আপনারা গরুর গোবরকে গ্রামের ভাষায় কি বলেন জানি না, আমাদের এখানে লাদ বলে। তো আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এখন। বাড়ির আঙিনা, উঠান সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিচ্ছি। একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে সংসারের পিছনে, আজ আমি তাই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এগুলো পরিষ্কার করা শেষ হলে আমি এখন চলে যাব
আমার বড় গরুটাকে একটু বাহিরে রোদে বাঁধতে, যে এখানে গিয়ে যেখানে বেঁধে রাখবো সেখানে যাই যাতে ও একটু ঘাস টাস খেতে পারে। তো তাকে নিয়ে চলে গেলাম আমি বাহিরে কোনো এক মাঠে, আমাদের বাসা থেকে ধানের জমির কাছে যেখানে ধান কাটা হয়ে গেছে সেখানে তাকে বেঁধে রেখে আসলাম। বেঁধে রেখে এসে আমি আমার ছোট গরু যেটা আছে সেটাকে ঘাস কেটে দিলাম। তাকে বাসা থেকে বাহির করি না, কারণ বাসা থেকে বাহির করলে সে ছুটে দৌড় মারবে, আর তাছাড়া কোথায় বাঁধবো, বাঁধার তেমন জায়গা নেই, তাই তাকে বাসার ভিতরে ঘাস দিলাম। তো তাকে ঘাস দেওয়া শেষ করে বড় গরু বেঁধে নিয়ে এসে সকালের যত থালা বাসন ছিল সব ভালোভাবে মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন দুপুরের রান্নাটা সারবো। দুপুরে রান্নার জন্য আমি মাছ ভিজিয়ে নিলাম। এখন আমি আলু কুটবো তরকারি রান্না করার জন্যে। তো তরকারি রান্না করা শুরু করতেছি। বড় ছেলের জন্যে মাছ, ছোটো ছেলের জন্যে মাছ ভাজি করে নিলাম, তারপরে আবার মাছ ভেজে নিলাম তরকারিতে দেওয়ার জন্যে। তো মাছ ভাজা প্রায় শেষের পথে, মাছ ভাজা শেষ। এখন আমি তরকারিটা রান্না করব। তরকারি রান্না করার জন্যই তো আমি পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি, তেল দিয়ে নিলাম। এখন আমি তরকারিটা রেঁধে নেব। রান্না শেষ করে চলে যেতে হবে আবার আমার বড় ছেলের কাছে ভাত নিয়ে, দুপুরের খাবার নিয়ে। বড় ছেলেকে তো তার বাবা একবার খাইয়ে দিয়েছে সকালবেলা, দুইজনের নাস্তা তো একসাথে দিয়েছি, কিন্তু এখন আবার দুপুরে খাওয়ার জন্যে আমার যেতে হবে। তাকে নাস্তা খাইয়ে তার বাবা চলে গেছে তার দোকানে কাজ করতে। তো আমি ছোট ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি দুপুরের খাবার। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি রান্নাটা সেরে নিচ্ছি। রান্না শেষ করে চলে যেতে হবে বড় ছেলের কাছে, বড় ছেলের ভাত নিয়ে মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে তাকে খাবার খাইয়ে দিয়ে আসতে হবে আবার দুপুরে। সকালবেলা তো ছেলের বাবার এবং ছেলের খাবার একসাথে সাজিয়ে দিয়েছিলাম, তো দুই বাপ বেটা মাদ্রাসাতেই খাবার খাইছে। রান্নাটা আমার শেষ হয়ে গেল। এখন বড় ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যাচ্ছি। খাবার প্যাক করে ধুয়ে আমি আগে একটু কাপড় চোপড় ছিল কলে, সেগুলো ভিজিয়ে নিলাম। তো আমি এখন চলে যাচ্ছি আমার বড় ছেলের কাছে। আমার বড় ছেলের মাদ্রাসা আমার বাসা থেকে কম না হলেও 2 কিলো দূরে। বাসা থেকে রাস্তা পর্যন্ত 1 কিলো হেঁটে আসতে হয়, তারপরে সিএনজি করে উঠে চলে যেতে হয় মাদ্রাসায়। মাদ্রাসায় চলে এসেছি, এখন ছেলেকে ভাত খাওয়াবো। ছেলে আসতেছে, আমার বড় ছেলে চলে আসছে। তো তাকে ভাত তুলে খাওয়াতে হয়, নয়তো সে খায় না। দুপুরের ভাত তাকে এখন আমি তুলে খাওয়াই, প্রতিদিনই আমি এরকম তুলে খাওয়াই। এখন আমার ছেলের খাওয়া শেষ, আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আবার যেতে হবে ওরকম সিএনজি করে উঠে রাস্তা দিয়ে। তো সিএনজি নেমে বাসায় চলে এসেছি, এই তো বাসায় আসলাম, তো বাসায় ঢুকে পড়লাম। এখন শুরু হবে আবার কাজ কাজ আর কাজ। সারাটা দিন এরকম কাজের মধ্যেই যায়, প্রত্যেকটা দিন এরকমভাবে যায় কাজ করে করে। কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখন কাপড়গুলো ধুয়ে নিলাম, কাপড়গুলো ধুয়ে লেড়ে দিলাম। তো এখন চলে যাব গরুকে আবার পানি খাওয়াতে। ছোটো বাছুরটাকে একটু পানি খাওয়াই নিলাম দুপুরবেলা। এখন পানি খাইয়ে তাকে খ্যার দিয়ে নিলাম। এখন চলে যাব ঘাস কাটতে। নামাজ আদায় করে নিয়েছি, এখন ঘাস কাটতে চলে গেলাম। তো ঘাস কাটা শুরু করলাম, চলে আসছি ঘাস কাটতে। ঘাস কেটে বাসায় থুয়ে আসবো। এখন চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসা থেকে আবার আসলাম ধানের খেতে, যেখানে গরুটা বেঁধে রেখে গিয়েছিলাম। এখন আমি বড় গরুটাকে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে তাকে পানি খাওয়াবো। তারপরে আমি আমার বড় ছেলের জন্য আবার রাতে রান্না করব। রাতে রান্না করে তাকে রাতে নাস্তাটা দিয়ে আসার জন্য এক ভাবির কাছে যাব। তারপরে আমি কাপড় ইস্ত্রি করব। এভাবে সারাটা দিন আমার কাজ করতে চলে যায়। ভোর 4টার দিকে উঠি, রাতের 11টার দিকে শেষ হয়। দয়া করে আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন।
আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সারাদিনে অনেক পরিশ্রম করি, একা একা ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যে, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। দয়া করে আমার পাশে থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।